দুটো ডাইনোসর দেখতে পেলাম। অনেক বড় বড় আমি কিছু দেখতে পাচ্ছি, ভাবতেও পারিনি যে এইখানটা এসে আমার প্রিয় কিছু ক্যারেক্টারের সঙ্গে দেখা হবে। স্পাইডারম্যান দেখতে পাচ্ছি আমি। তো হ্যালো গাইজ, কি চলছে, সবাই কেমন আছো? আমি আজকে আছি আমার একটা বোনের বাড়ি। তো বোনের বাড়ির এখানটায় পার্ক আছে একটা, তো আমি পার্কে ঢুকবো আর ফুল রিভিউটা তোমাদেরকে দেবো পার্কের। তার আগে আমি এখানটায় কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে আমি পার্কের ভিতরে যাবো। তো পার্কটা ছোট্ট করে একবার দেখে নাও, এই হলো পার্ক। আমি এখন ঢুকবো, মানে খাওয়া দাওয়ার শেষে আমি ঢুকে পড়বো, তারপর তোমাদেরকে পুরো পার্কটা দেখাচ্ছি। সন্ধ্যা নেমে গেছে, মানে এক্ষুনি আমি নামলাম, তো এখন ঢুকবো, খাবো, ঢুকবো, তারপর সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি পার্কে কি কি আছে। আর আমিও ভীষণ এক্সাইটেড, কারণ আমিও কখনো যাইনি পার্কের ভিতরে, তো যাবো, খাওয়ার পরে যাবো। তো আমার খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছ। জানি না কেমন খেতে, খাচ্ছি তারপরে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। ভালো লাগছে, তবে বেশি গরম, সেই জন্য ধরতে একটু অসুবিধা হচ্ছে। তাছাড়া এমনি সবকিছু ঠিকঠাকই আছে, টেস্ট পেস্ট ঠিকঠাকই আছে। তো যারা গোকর্ণ থেকে দেখছো, তারা এই গোকর্ণ পার্কের একদম সামনেই পেয়ে যাবা রেস্টুরেন্টে, তো এখানে এসে খেতে পারো, সমস্যা নেই। ভালোই লাগছে আমাকে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি কাউন্টারে যাবো, টিকিটটা কাটবো, তারপরে প্রবেশ করবো। তো আমি ভীষণ এক্সাইটেড ঢোকার জন্য, আসলে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, সেই জন্য। এই টিকিট কাউন্টার, এটা টিকিট দেন তো। বলছি কতক্ষণ থেকে কতক্ষণ খোলা থাকে? 7টা থেকে 8:30। এই আমার টিকিট, ফুল হাতে চলে এসছে টিকিট। আর এইখানটায় দেখতে পারো টিকিট মূল্য লেখা আছে, ছোটদের 10 টাকা আর বড়দের 20 টাকা। তো আমি 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এবার ভেতরে যাবো। ঢুকে যেটা ফার্স্ট চোখে পড়লো, নীলতিমি, তো ভালোই লাগলো দেখে। আর এই সাইডে মূর্তিগুলো ল্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছে। আরো কিছু আমি দেখাচ্ছি সামনে গিয়ে আর কি আছে। আমি ঢুকেই ডান সাইড দিয়ে শুরু করলাম। তো এইখানটায় ফুল তুললে 500 টাকা জরিমানা। যারা যারা আসবে কেউ যেন ফুল তুলো না, যদি দেখতে পাই তাহলে 500 টাকা জরিমানা দিয়ে চলে যাবে। আসলে এইখানটায় কি বলবো, জুটি ছাড়া আসা বৃথা, কিন্তু আমি এসেছি শুধুমাত্র তোমাদেরকে দেখার জন্য। এখানটায় এসে আমি ডাইনোসর দেখতে পেলাম, যার মুখে একটা লাল কালারের বাল্ব জ্বলছে, ভীষণ বড় ডাইনোসরটা। ওই সাইডে একটা ছোট ডাইনোসর আছে, কিন্তু আমি মিস করে গেলাম, আসলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মিস করে গেলাম। আপাতত আমি দুটো ডাইনোসর দেখতে পেলাম। আর এখন দুই দিকে ফুলের বাগান, দারুণ লাগছে হাঁটতে। আমি এখন যাবো, কিছু পাখির ডাক শুনতে পাচ্ছি, তো পাখির ডাকের ওইখানটায় যাবো, দেখি কি কি পাখি আছে। এই হলো এইখানটায় কিছু, মানে কিছু না, অনেক পাখি রাখা আছে, খুব সুন্দর লাগছে দেখে। কিন্তু পাখি মানে মুগ্ধই ভালো লাগে, খাঁচার ভেতর কখনোই ভালো লাগে না, বিশেষ করে আমার তো ভালো লাগে না। এই সাইডটায় কি আছে, নিচে আর একটা আছে, এগুলোকে কি বলে আমি জানি না। তো আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞেস করবো। তুমি ফোন করেছিলে, আমি ব্লগ বানাচ্ছি, সেই জন্য ফোনটা কেটে দিলাম। আমি ব্লগ বানানোর শেষে তোমাকে কল ব্যাক করবো। তো এই পাখি আছে, অনেকগুলোই পাখি আছে, ভালো লাগলো। এবার মানে আমার সামনে যেগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো মাছ, মানে বিভিন্ন রকমের কালারিং মাছ আছে, রঙিন। তো এখন দেখাচ্ছি তোমাদেরকে মাছগুলো। মামা, আপনি কল করেছিলেন, এক্ষুনি আমি কেটে দিলাম, কারণ ব্লগটা বানাচ্ছি, সেই জন্য ব্লগ শেষে আপনাকে কল করবো। প্লিজ কিছু মনে করেন না। এইখানটায় কিছু একটা রাখা ছিল, অনেক বড়ই খাঁচা, বাট ও আছে, এই দেখো সোনামণি এইখানটায় বসে আছে। আর এইখানটায় আছে যেটাকে তোমরা সবাই চেনো, আমি নাম বলবো না, তোমরা আমাকে কমেন্টের নামটা বলে দাও। মাছ দেখা হলো, পাখি দেখা হলো, আর ওই সাইড মানে মাছের উল্টো সাইডে, পেছন সাইডে কি আছে সেটা আমি মানে আমার যাওয়া হলো না, তাই আমি দেখতে পেলাম না। তো আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আনাস ভাই, আপনি ফোন করেছিলেন, আমি কেটে দিলাম, কারণ আমি ব্লগ বানাচ্ছি। আই এম সো সরি, আমি আপনাকে কল ব্যাক করবো। আসলে কল করছি, আমি কেটে দিচ্ছি, আর সবারই নাম দিচ্ছি একে একে। তো আমি কল ব্যাক করবো, সমস্যা নেই, আমি কল ব্যাক করবো। আর মানে বানর গুলোকে সম্ভবত আমরা ছোটতে দেখতে পেতাম, আমাদের মানে গ্রামে যেত খেলা দেখার জন্য, তো এখন আর দেখাই যায় না, অনেকদিন পরে দেখলাম বানর গুলো। এখানটায় কিছু রাখা আছে, বাট আমি জানি না কি, আর লেখাও নেই কি। এটা মুরগি আমি বুঝতে পারছি, কিন্তু আলাদা জাতের। আর এইখানটায় আছে সুন্দর সুন্দর পায়রা, খুবই সুন্দর সুন্দর পায়রা রাখা আছে। এইখানটায় আমার মামা যদি থাকতো, মানে যে মামাটা আমার ব্লগ করে, সেই মামা যদি থাকতো, তাহলে জমে যেত, মানে জমে পুরো ক্ষীর হয়ে যেত। এই সাইডটায়
এই মুরগিগুলো আমি দেখেছি, এগুলোকে আমাদের ওইখানটায় বলে চীনে মুরগি, এগুলোকে বলা হয়। মানে আমি যতটুকু জানি বন বিড়াল না, আমি একটু হাত দিয়ে নিই। ময়না, অনেক বড় বারর, এত খেয়ে খেয়ে এত মোটা হয়ে গেছে যে উঠতেই পারছে না। তোমরা কেউ যদি গোকর্ণ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা, কিংবা গোকর্ণর আশেপাশে যদি কেউ আমাকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা। আর একটু সমস্যা হচ্ছে রাত্রির কারণে, আমার একটু সমস্যা হচ্ছে, একটু মানে বেশ ভালো সমস্যা হচ্ছে আমার। তো মানে আমি ডান সাইডের অর্ধেকটা আসলাম, মিডিলে পুকুর আছে যেটা আমি এখনো দেখাইনি তোমাদেরকে, বাট দেখাবো। স্পাইডারম্যান দেখতে পাচ্ছি আমি, এখানে একটা স্পাইডারম্যান আছে, এইখানটা আরেকটা আছে, পুরো 3টে স্পাইডারম্যান স্ট্যাচু বানানো আছে এইখানটায় আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো আমি জাস্ট এখন দেখা করব আমার ফেভারিট কিছু ক্যারেক্টারদের সঙ্গে দেখা করব, যেটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, কাছে গিয়ে দেখাচ্ছি। মানে আমি ভাবতেও পেরেছিলাম না যে এইখানটা এসে আমার ফেভারিট কিছু ক্যারেক্টারের সঙ্গে আমি দেখা পাবো, আমি ভাবতেও পেরেছিলাম না। তো আমি এখন দেখাচ্ছি আমার একটা ফেভারিট ক্যারেক্টার। এই দেখো ডোরেমন গুলুগুলু, যাকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি এবং খুবই প্রিয় একটা ক্যারেক্টার আমার ডোরেমন। আর আরেকটা যে ক্যারেক্টারটি আছে সেটাও আমি দেখাচ্ছি, এটাকে অনেকে চেনো, মানে বলার কোনো প্রয়োজন নেই, সবাই চেনে, জাস্ট এই ফেসটাই যথেষ্ট, সবাই চেনে একে। ভাবতেও পারিনি যে এইখানটা এসে আমার প্রিয় কিছু ক্যারেক্টারের সঙ্গে দেখা হবে, আর এইখানটা এসে আমার অনেক ভালো লাগলো। আমি আবার সেই এদের মতো আবার বাচ্চা ফিল করছি। আমি এখনো অনেক কিছু আছে, তবে আমি দিনের বেলায় আসলে বেশি ভালো করতাম, দিনের বেলায় আসা হলো না, কি করব, মানে কিছু সমস্যা ছিল, আমি বলবো সব শেষের দিকে। আর যেটাকে দেখে আমরা ছোটবেলায় খুব জ্বলতাম, যাকে দেখে, তাকে এখন দেখতে পাচ্ছ, এই দেখো, সেটা হলো কালিয়া আর ঢোলু আর ভোলু। আর এই হলো সেই ছোট্ট ভীম, রাজুকেও পেয়েছি, তো রাজুকে দেখাচ্ছি। এই হলো রাজু, সেই রাজু, তোমরা যারা ছোট তারা অনেকে চেনো রাজুকে। সবই ঠিক আছে, রাজুর মাথায় চুল দুটো নেই তাই, তাছাড়া একদম পারফেক্ট আছে পা থেকে মাথা পর্যন্ত, শুধু চুল দুটো নেই তাই। এখানকার যদি কেউ দেখে থাকেন, মানে কমিটির কেউ, তাহলে অবশ্যই অবশ্যই রাজুর চুলের ব্যবস্থা করবেন, অবশ্যই রাজুর চুলের ব্যবস্থাটা করে দেবেন। সবই ঠিক আছে, বাট রাজুর চুল দুটো নেই, দুটো চুল থাকলে একদম পারফেক্ট হয়ে যেত। তো এখন আমি কিছু ঘাস দিয়ে বানানো ওগুলো দেখাবো। এলিফ্যান্ট, এটা একটা শার্ট, কি বলবো, কিছু বলার নেই। যদি কেউ আসো আমার ভিডিও দেখে পার্কে, তো প্লিজ কোনো ইয়াং ছেলে একা এসো না, খুব কষ্ট হবে। আমি ব্লগার, আমি বিন্দাস, শুধু ক্যামেরার দিকে তাকিয়ে যাচ্ছি, আমার কোনো ব্যাপার নেই। বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে, ইয়াং ছেলেদেরকে মানে বোঝাতে হয় না, এছাড়াই কাফি ইয়াং ছেলেদের জন্য। তো যেটা বললাম, একা প্লিজ এসো না। আরো সামনে কি কি আছে আমি দেখাচ্ছি, প্রায় মানে এক সাইডটা, ডান সাইডটা আমি পুরো দেখে নিলাম, এবার বাদিকটা ঘুরে সরাসরি চলে যাবো আমি বাইরে। চলো সামনে কি আছে দেখা যাচ্ছে, অনেক বড় বড় আমি কিছু দেখতে পাচ্ছি, তো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দিনের বেলায় হলে আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারতাম, জানি না বুঝতে পারছো কি না। আর এখানটা কিছু ঘোড়া রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, কিছু বলতে দুটো ঘোড়া রাখা আছে। পার্কে এসে যেটা মানে দেখতে পেলাম, তো কি বলবো, অনেকগুলো পশু পাখি রাখা আছে, বাট আমি এখন পর্যন্ত খরগোশ দেখতে পাইনি। খরগোশ আমার খুব প্রিয় একটা জিনিস, তো আমি এখন পর্যন্ত খরগোশ দেখতে পাইনি। এইখানটায় কিছু রাখা আছে, তো কিছুই নেই, শুধু শুধু আমার এখানটা আসা হলো। তোমরাও দেখতে পারো, কিছুই নেই, পুরোটাই ফাঁকা, শুধু দু চারটে মশা মাছি উঠছে, এই আর কি, আর কিছুই নেই। কিছু দাদাদের সঙ্গে দেখা হলো, দাদারা খুবই ভালো, মানে এই দাদাদের সঙ্গে দেখা হলো, দেখতে পাচ্ছ। দাদা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে আজিবুর রহমান। আর এই একটা দাদা, তোমার নাম কি? বুলবুল শেখ। আচ্ছা, তো দাদাদের সঙ্গে দেখা হলো, খুবই ভালো লাগলো। সাজিমুল দাদা আছে এখানটায়, হাই করে দাও একটু, এই আর কি। তো দাদারা খুবই ভালো, মানে কিছুক্ষণ আগে আমি দোল খাচ্ছিলাম, তো ওইখানটাতেও দাদাদের সঙ্গে দেখা হলো, তো ওরাও ভালো। আমার ডান সাইডটা পুরো কমপ্লিট, এবার আমি সামনের সাইডে আছি পার্কের, এবার পুরো সামনেটা দেখবো, দেখার পরে আমি বাঁ দিকটা দেখে বেরিয়ে যাব। তো এইখানে কিছু স্ট্যাচু রাখা আছে, দেখতে পাচ্ছ, আর লাইটিং গুলো খুব সুন্দর, আসলে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারের করেছে, তো খুব সুন্দর লাগছে। এখানে দুটো হরিণ না ছাগল রাখা আছে, আর কি এইখানটায় পান্ডা রাখা আছে, কিউটি পান্ডা। আর এইখানটায় কিছু ডগ রাখা আছে, বুলডগ, দেখতে পাচ্ছ তোমরা। আসলে দেখার মতো বলতে গেলে আমি যেটা বলবো, দেখার মতো পশু পাখিগুলো আছে। এখানটা একটা আছে, দেখতে পাচ্ছ, নামটা আমার এখন মনে আসছে না। আর দাদা বললো কিংকং, পেছন থেকে আমার দাদাটা মানে দেখছে, বললো কিংকং। আর ওই সাইডে কিছু দূরে হর্স রাখা আছে, আর এদিকে ছাগল, বাট হরিণ
পেলাম না আমি, তো হরিণের খোঁজে যাচ্ছি। যদি হরিণ থাকে তো তোমাদেরকে দেখানো হবে, খুবই ভালো লাগবে হরিণগুলো। আমার তো প্রিয় একটা জিনিস হরিণ। এই দেখো হরিণ বলতে বলতে হরিণ পেয়ে গেছি। আর এখানটায় ছোট্ট করে পানির ফোয়ারা রাখা আছে, খুব সুন্দর লাগছে দেখে। এই হরিণ 2-4টে রাখা আছে, বাট একটারই শিং আছে, 3টে শিং নেই। একদম আমি পুকুরের সামনে আসলাম। তো এখানটায় একটা জিনিস যেটা আমার সব থেকে ভালো লাগলো, মানে এই পার্কে ঢুকে থেকে যেটা দেখে আমার সব থেকে ভালো লাগলো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, জানি না বুঝতে পারছো কিনা, এটা আমার সব থেকে ভালো লাগলো। ডান দিকে আছে মুসলিম, মিডলে আছে হিন্দু মনে হয়, আর একদম এই সাইডে রাখা আছে খ্রিস্টান। তো এটা দেখে আমার সত্যি খুবই ভালো লাগলো। এখানটায় অনেকজন বোট রাইড করছে। আমার ইচ্ছে ছিল বোটে চাপার, বাট আমি সাঁতার জানি না, সেই জন্য বোটে চাপতে পারলাম না। সাঁতার জানি না, আর আসলে একা তো, সেই জন্য। আমার সঙ্গে যদি একজন থাকতো, আমার মামা যদি থাকতো, তাহলে অবশ্যই চাপতাম। মামা, আপনাকে অনেক মিস করছি। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে সত্যি বলছি আপনাকে অনেক মিস করছি। আপনার সঙ্গেও একদিন আসবো, অবশ্যই আসবো একদিন আপনার সঙ্গে। তো আপনাকে অনেক মিস করছি আমি। আর আপনি যদি সত্যি এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, আপনি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দেবেন মামা। আর এই একটা হরিণ সিঙ্গেল দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর লাগলো। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই দেখো বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। যতগুলো মূর্তি আছে আমি সবই দেখেছি। জুতে গেছিলাম, কলকাতা জুতে, বেশ অনেকদিনই হলো, 2021-এ সামথিং। তো তখন আমি ব্লগ বানাতাম না, সেই জন্য করা হয়নি। তো একদিন যাবো, গিয়ে তোমাদের সকলকে দেখাবো, সমস্যা নেই। আর এইখানটায় দেখতে পাচ্ছ গন্ডার রাখা আছে, অবশ্যই এগুলো সবই মূর্তি, স্ট্যাচু। এখানটা একটা সিংহ রাখা আছে, দেখতে পাচ্ছ। সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর লাগলো। আর যারা কাপিল তাদের জন্য এখানে বসার জায়গা রাখা আছে। মিডিলের দিকেই বলেছিলাম যে 2জন ছাড়া এসো না। হাতি রাখা আছে, কিছু হাতির বাচ্চাও রাখা আছে। এইখানটায় গরু রাখা আছে, কিছু খাঁচা আমি দেখতে পাচ্ছি, তো সেখানটায় আমি যাওয়ার চেষ্টা করব। এখানটায় খাঁচা আছে, কিন্তু কিছু বন্দি নেই। বন্দি যেগুলো আছে সেগুলো হলো গোলাপ ফুল গাছ। তোমরা দেখতে পাচ্ছ বন্দি যেগুলো আছে সেগুলো হলো গোলাপ ফুল গাছ। তো এখানটায় দেখানোর কিছুই নেই। এর পাশে একটা পাখি আছে, আমি মাথায় একটু হাত বুলিয়ে দিলাম। আর আছে মাছ রাখা আছে, খুব সুন্দর মাছ, মানে ঘাস দিয়ে তৈরি করা। ঘাস দিয়ে বলতে গেলে বুঝতে পারছো যে ঘাসের ওগুলো পাওয়া যায়, ওগুলো চিপকে দিয়েছে উপরে, এই আর কি। আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা আমি খুব ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফোয়ারাটা দেখলে, এবার আমি এখন যেটা দেখতে পাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের জন্য কিছুই না, জাস্ট বাচ্চাদের জন্য। তো বাচ্চারা এখানে অনেক এনজয় করছে, বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছ। পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, বাচ্চারা অনেক এনজয় করছে এখানটায়। তো দেখো, এখানে যদি কেউ বাচ্চা নিয়ে আসে, তার বাচ্চা, তাহলে অবশ্যই এখানে আসবে, সে হ্যাপি হবে এবং একটা মেমোরিয়াল কিছু নিতে পারবে সে। তো এখানটায় বেশি কিছু নেই, পুরোটাই বাচ্চাদের জন্য। আর একটা দাদাকে দিয়ে আমি মানে আমার ভিডিওটা করে নিচ্ছি। তো দারুণ লাগলো আমার এখানটায়। আর হালকা হালকা পানির ছিটা আসছে, তো ঠান্ডা ঠান্ডা ভাব। এই গরমে ঠান্ডা ঠান্ডা ভাব মানে তোমরা সবাই জানো কি, খুব সুন্দর একটা ফিলিং। আর আমি একটু এইখানটায় বসতে চাই, একটু এইখানটায় বসবো। এখানটায় বসে আছি আমি, তো খুব সুন্দর লাগছে আমার আজকে। আজকে যেন মনে হচ্ছে যে আমি 15 বছর পেছনে চলে গেছি, সেটাই আমার মনে হচ্ছে। দারুণ লাগছে। তো আর যা যা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা ফাঁকা পেলাম, তাই এসে বসলাম। আর বসার সব থেকে বড় কারণ হলো যে এইখানটা একটা গান হচ্ছে, সেটা হলো আমার প্রিয় একটা গান। তো এই স্পিকার লাগানো আছে, তো গানটি আমার একটি প্রিয় গানের মধ্যে একটি গান। তো খুব সুন্দর লাগে আমার এই গানটার জন্য আমি এখানটায় বসলাম। ও গানটা শুনে তোমাদেরকে আরো অনেক কিছু দেখাচ্ছি। আমার গান শোনা কমপ্লিট। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে এসে দেখানোর মতো একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, তো সেটা তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো, খুবই সুন্দর লাগছে দেখে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। গাড়ি মারি ঘোড়া সব
তোমাদেরকে সমস্ত কিছু দেখানো হলো, কিন্তু যেই মেন যেটা পার্কের সেটা এখন পর্যন্ত আমার ঠিকভাবে দেখানো হয়নি। তো সেটা এখন ঠিকভাবে দেখতে পারো তোমরা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হলো একদম মেন, খুব সুন্দর একটি পুকুর রাখা আছে এই পার্কে, রাখা আছে বললাম, প্লিজ কেউ কিছু মনে করো না। তো এখানটায় এসে তোমরা বোট রাইড করতে পারো, সমস্যা নেই, ভালো লাগবে তোমাদের। তো আমি করতাম, আমার সঙ্গে যদি একজন কেউ থাকতো তাহলে আমি অবশ্যই করতাম। মামাকে আমি খুব মিস করছি এই জায়গাটায়, তো মামা যদি থাকতো তাহলে অবশ্যই মামা হতো, বুঝতে পারছেন, হতো একটু। তো খুব মিস করলাম আপনাকে, ইনশাল্লাহ একদিন আসবো আপনার সঙ্গে, কোনো অসুবিধা নেই। তো আমি এখন যাবো, উঠে পড়লাম এই দিক থেকে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে দিও। আর আমি আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো তোমাদের জন্য। আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটা আমার দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। তো ফাইনালি আমি বাইরে বেরিয়ে গেলাম। তো ব্যাপারটা হলো যে আমার একটা দিদি আছে, দিদির এখানটায় বিয়ে হয়েছে গোকর্ণতে। তো দিদি আমাদের ওইখানটাতে ছিল, তো দিদি বাড়ি আসবে। আর আমার জিজুর একটা কাজ আছে, এক জায়গায় যাবে। তো আমি সিক্রেটলি রাখছি সেই জায়গাটা, তো এক জায়গায় যাবে। তো সেই জন্য আমি জিজুকে বললাম যে জিজু আমিও যাবো। তো জিজু বললো ঠিক আছে তাহলে চলে এসো। জিজু আর দিদি বাইকে আসছে সেই জন্য আর আমাকে বাসে আসতে হলো। যে আমি বাসে আসলাম, এসে এই পার্কের সামনে নামলাম। নামার পরে আমি জিজুকে ফোন করলাম, জিজু বললো যে বৃষ্টির কারণে বহরমপুরে আটকে আছি, তাই বললো। তো আমি জিজ্ঞেস করলাম যে এখন কি করবো, তো বললো পার্ক করেছে নতুন, তো পার্কে তোমরা ঘুরে আসতে পারো তুমি, তাই বললো জিজু আমাকে। তো আমি ভাবলাম যে তোমাদেরকেও দেখাই এবং আমিও দেখি, সেই জন্য পার্কটাতে আসা। তো জিজু চলে এসেছে, এখন আমি জিজুর সঙ্গে চলে যাব বাড়ি, মানে আমার দিদির বাড়ি চলে যাব। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিকে। টাটা, বাই বাই।